মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে বিজয় সরণিতে ঢাকা মহানগরের বিশেষ এই অভিযান পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর নেতৃত্বে সড়কের বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সাম্প্রতিক সময়ে ছিনতাই সহ ছোটখাটো অপরাধ কিছুটা বেড়েছে, তবে এরই মধ্যে বিশেষ টহল ও চেকপোস্ট স্থাপনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, যে কোনো দেশেই অপরাধ থাকে, তবে সেটিকে নিয়ন্ত্রণে রাখা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। বড় ধরনের অপরাধ যেমন খুন, ডাকাতি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, তবে সাম্প্রতিক সময়ে ছিনতাই কিছুটা বেড়েছে। আশা করছি এটিও দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে। অপরাধ দমনের সব ক্ষেত্রে ঢাকাবাসীর সহযোগিতা কামনা করে ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, এখন একটি ঘটনা ঘটলে 5 মিনিটের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। আগে একটি ঘটনা ঘটলে 10 জন মানুষ এগিয়ে আসতো, প্রতিরোধের চেষ্টা করত, কিন্তু এখন মোবাইলে ভিডিও করায় ব্যস্ত থাকে। তাই সবাইকে অনুরোধ করি, আসেন সবাই প্রতিরোধ গড়ে তুলি এবং একটি মানুষ বিপদে পড়লে এগিয়ে যাই। সমাজকে অপরাধমুক্ত রাখার জন্য সবাইকেই কাজ করতে হবে। এ সময় বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় আগামীকালের মধ্যে ভালো খবর দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।